নমস্কার প্রিয় বন্ধু, রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। চা বসিয়ে মাত্র 10 মিনিটে বানিয়ে নিন এরকম খাস্তা মচমচে বিস্কুট। বাড়িতে থাকা আটা ও চিনি দিয়ে এরকম চিনি বিস্কুটটা খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন। আওয়াজটা শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন। আর একবার বানিয়ে 1 মাস পর্যন্ত এটা স্টোরও করে রাখতে পারবেন এয়ারটাইট কন্টেনারে। বানানোর পদ্ধতি খুবই সহজ। তার জন্য এখানে 3 চামচ চিনি আমি একটি মিক্সচারের জারের মধ্যে নিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি 3টে ছোটো এলাচ, দিয়ে এটাকে একদম মসৃণ করে গুঁড়ো করে নিচ্ছি। তবে সমস্ত উপকরণের পরিমাণ যদি বাড়িয়ে দেন তাহলে চিনির পরিমাণটাও কিন্তু অবশ্যই বাড়িয়ে নিতে হবে। দেখুন পেস্টটা একদম মিহি হয়েছে। এবার একটি বড় বোলের মধ্যে আমি ওই চিনির পাউডারটা নিয়ে নিলাম। এবার ওর মধ্যে দিয়ে দিলাম আটা। বাড়িতে থাকা গমের আটা দিয়েই কিন্তু আজকে বিস্কুটটা বানাচ্ছি। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। এখানে আমি চায়ের কাপের 2.5 কাপ আটা ব্যবহার করেছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ এবং দিয়ে দেব 2 চামচ সুজি। সুজিটা দিয়ে আমি সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। আমার সমস্ত শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে। আপনারা চাইলে এখানে কিন্তু গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিলাম 1/2 চামচ বেকিং পাউডার, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে এখানে কিন্তু বেকিং সোডাটা একদমই ব্যবহার করা যাবে না। এবার উষ্ণ গরম দুধ দিয়ে আমি এটাকে একদম শক্ত করে মেখে নেব। এখানে আমি গরুর দুধ ব্যবহার করেছি। অল্প অল্প দুধ দিয়ে এটাকে কিন্তু আমি মাখতে থাকবো। পুরোপুরি একসঙ্গে অনেকটা পরিমাণ দুধ দেব না, যেহেতু চিনি রয়েছে তাই কিন্তু এটা খুব সহজেই নরম হয়ে যাবে। আর বিস্কুটের ডো সবসময় একটু শক্ত করেই মাখতে হয়, তাহলে বিস্কুটগুলো অনেকটা খাস্তা এবং মচমচে হয়। দেখুন আমার ডোটা কিন্তু প্রায় মাখা হয়ে গেছে আর একদমই শক্ত করেই মেখেছি। এইভাবে বেশ কিছুক্ষণ ধরে আমি এটাকে মেখে নেব, যতক্ষণ না একদম মসৃণ হয়। মাখা আমার হয়ে গেছে। এবার এই ডোটাকে আমি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে ভেতরে থাকা সুজিটা অনেকটাই নরম হয়ে যাবে। ফিরে এলাম 2 মিনিট পর। দেখুন আগে থেকে ডোটা অনেকটাই কিন্তু সফট হয়ে গেছে। এটাকে আবারও একবার একটু মেখে নিচ্ছি। এবার একটি বেলুন পিঁড়ির মধ্যে আমি এটাকে নিয়ে নিলাম। নিয়ে পুরো ডোটাকে আমি প্রথমে 2 ভাগে ভাগ করে নেব, একসঙ্গে পুরোটা বানাবো না। এবার এই ডোটাকে আমি খুব ভালো করে গোল করে নিচ্ছি। নিয়ে অল্প একটু শুকনো আটা দিয়ে এটাকে বেলে নেব। বন্ধুরা অবশ্যই কিন্তু বিস্কুটের এই ডো আপনারা বড় ছোট করতে পারেন এবং বিস্কুটের আকৃতিটাও বড় ছোট করতে পারেন, যেমন খুশি আপনারা চাইলে শেপ দিতে পারেন। এখানে আমি বেলে নিয়েছি, একদমই খুব বেশি পাতলা করে বেলিনি, মোটামুটি একটা মিডিয়াম থিকনেসে রেখে বেলে নিয়েছি। এবার এর ওপর থেকে দিয়ে দিলাম চিনি। এখানে আমি বড় বড় দানার চিনিগুলো ব্যবহার করেছি। চিনিটা এইভাবে পুরো রুটিটার ওপরে এইভাবে মিলিয়ে দিলাম। পুরো অংশটা জুড়েই কিন্তু আমি চিনিটা দিয়ে দিলাম। এবার বেলনের সাহায্যে এটাকে খুব ভালো করে আবারও একবার বেলে নেব, তাতে চিনিটা সম্পূর্ণভাবে বসে যাবে। দেখুন এরকমভাবে খুব সুন্দরভাবে বেলে নিয়েছি। এবার বিস্কুটটা কাটার জন্য এখানে আমি ব্যবহার করেছি একটি কৌটোর ঢাকনা। যাদের কাছে কুকি কাটার আছে তারা চাইলে কুকি কাটার দিয়ে এটা কেটে নিতে পারেন। দিয়ে এইভাবে ছোট ছোট করে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। এতে করে সমস্ত বিস্কুটের আকৃতিগুলো একই রকম হয় আর দেখতেও অনেকটা সুন্দর লাগে। দিয়ে একই মাপে সমস্ত বিস্কুটগুলো আমি পরপর করে তৈরি করে নিচ্ছি। বিস্কুটের থিকনেসটা অবশ্যই দেখে বুঝতে পারছেন কতটা মোটা করেছি। তবে খুব বেশি মোটা করলে কিন্তু এটা সময় অনেক বেশি লাগবে ভাজতে। দেখুন আমার সমস্ত বিস্কুটগুলো তৈরি করা হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভেজে নেব। একটি তাওয়াতে তেল
মিডিয়াম হিটে গরম করে নিয়েছি, তবে ফুল হিটে কিন্তু গরম করা যাবে না, তাহলে ওপর থেকে খুব সহজেই বিস্কুটগুলো পুড়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা সবসময় লো থেকে মিডিয়ামে রাখতে হবে। এইভাবে ধীরে ধীরে সমস্ত বিস্কুটগুলো আমি দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, বিস্কুটগুলো কত সুন্দর হালকা ফুলে উঠেছে। আপনারা চাইলে কিন্তু এগুলো একটু ফুটো ফুটো করে দিতে পারেন, তাহলে কিন্তু বিস্কুটগুলো পুরোপুরি একদম লুচির মতো ফুলে উঠবে না। এইভাবে আমি ধীরে ধীরে এগুলোকে উল্টে দিচ্ছি। বন্ধুরা, সবসময় চেষ্টা করবেন চিনির দিকের অংশটা ওপরের দিকে রাখার, কারণ চিনিগুলো উল্টে দিলে বেশিরভাগ চিনিগুলো সবই নিচের দিকে লেগে যেতে পারে। যতটা সম্ভব চেষ্টা করবেন চিনির দিকটা যাতে উপরে থাকে। এইভাবে ধীরে ধীরে গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে আমি সমস্ত বিস্কুটগুলো ভেজে নিচ্ছি। দেখুন বিস্কুটের কালারটা কত সুন্দর এসেছে, আর বিস্কুটগুলোও প্রায় আমার প্রস্তুত হয়ে গেছে। খুব বেশি ডিপ করে ভাজবো না, কারণ ঠান্ডা হতে হতেই কিন্তু বিস্কুটের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। তাই এরকম অবস্থায় আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। প্রস্তুত একদম খাস্তা মচমচে বিস্কুট।